হ্যাঁ, কলকাতায় একটা দাদা আছে সুপার বাইক নিয়ে লাদাখ মেরে দিল। তন্ময় হেলমেট আনেনি, ভয় পাচ্ছিল যে আমি নিয়ে চলে আসবো। সেটাই, বসিরহাট যাচ্ছি আর এই রোডের ভিডিও না করলেই হয় না। তুই এরকম এর মধ্যে চশমা পরে আছিস কেন? গুড মর্নিং ভিউয়ার্স, 9:52। বহুদিন পর আবারও ক্যামেরা হাতে তুললাম। এতদিন অনেকটা গ্যাপ চললো, কারণ কিছুদিন আগে আমাদের বাঙালির জামাই ষষ্ঠী অনেকেরই চেনা, মোটামুটি একটা বেচাকেনা থাকে, তো সে কারণে একটু ব্যস্ত হয়েছিলাম। তার আগের দিন থেকে টানা 3-4 দিন মতো একটু শরীরটা খারাপ ছিল, তারপর আস্তে আস্তে সুস্থ হলাম। আমাদের মধ্যে অনেক রকম আলোচনা ঘটেছে, সবই আস্তে আস্তে শেয়ার করব। যে ভ্লগগুলো আমি বানাবো তার মধ্যে কিছু ইমপ্রুভমেন্ট আনার অবশ্যই চেষ্টা করছি। আজকে শিডিউলটা বলি, আমি সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে গেছি, কারণ আছে এক্সস্টটা একটু সমস্যা হয়েছে, তো বাইকটা রেখে আসতে হবে। এক্সস্ট অর্ডার দিয়ে এসেছি, এক্সস্ট আসলেই ওনারা লাগিয়ে দেবেন, তো আমার সার্ভিসটাও সারা হয়ে যাবে। এই জন্য বাইকটা আজকে রেখে দিয়ে চলে আসবো। সকালে খাবারটা খেয়েই বেরিয়ে যাব। আমি আর একটা বন্ধু যাচ্ছে, অবশ্যই পরিচয় করিয়ে দেবো, একেবারে আসলে দেখাবো আপনাদের। আমি একটা জিও সিম, নতুন সিম তুলবো, কারণ এমন এমন জায়গায় যাই হয়তো এয়ারটেলের টাওয়ার থাকে, জিওর টাওয়ার থাকে না, তো দুটো সিম একসাথে ক্যারি করবো। আর তাছাড়াও সেকেন্ডারি ফোনটাতে কোনো সিমই নেই। আধা ঘন্টার মধ্যে চলে আসবে। আমি বলছি হ্যাঁ, খাওয়া দাওয়া সেরেই তবে বসিরহাটের দিকে বেরোবো। আজকের ওয়েদার কিন্তু বিশাল রোদ ঝলমলে, রোদটা কিন্তু খুবই ভালো। হেলমেটের ভাইজার লাগানো কমপ্লিট। যে বন্ধুটা আসার কথা আছে ওকে একেবারে ডেকে নিলাম। 91% চার্জ আছে, তো চার্জার বসাতে হবে না। তো এখন 10:38, খাওয়া দাওয়া কমপ্লিট। তন্ময় এসে গেছে। এই যে হেলমেট, ফোনটা নিয়েছি না, ফোন তো হাতেই, বালাক্লাবা নিলাম, তলায় আছে, দাঁড়িয়ে আছে। আমি খেতেই বসেছিলাম, তখনই এসে গেছিল। তো সিমটা তুলে কয়েকটা জেরক্স আছে, জেরক্স করে নিয়ে চলে যাবো। আর একবার একটু উপরে চলে আসলাম, ফোনটা নিয়ে যাই। বললো যে সিম হয়তো 10-15 মিনিটের মধ্যেই চালু হয়ে যাবে। তো ফিজিক্যাল সিম নিচ্ছি, পরে স্টোরে গিয়ে ই সিম করে নিতে হবে, আর ই সিমেই হয়তো কনভার্ট করে নেবো। চলো চলো, সময় 10টা না? অরুণাচল প্রদেশ, দার্জিলিং। চলো আসি। ওই দাদাটাই কাছ থেকেই সিমটা তুললাম। এখন জিজ্ঞাসা করলো ব্লগিং করছি কিনা, আর বললো ওনারও যাওয়ার ইচ্ছে লংয়ে। চলো, এরকম সেম পার্সোনালিটির মানুষের সাথে দেখা হলে অবশ্যই খুব ভালো লাগে। টিন্ট ভাইজারটা লাগিয়ে কার্যকরী তো হয়েছে কিছুটা হলেও। তন্ময় হেলমেট আনেনি, ভয় পাচ্ছিল যে সকালে, হ্যাঁ আমাদের এখানে প্রায়শই ফাইন করার জন্য। খেয়াল নেই, চলে এসেছে, আর আসার সময় একসাথে চলে আসবো। সাউদার সঙ্গে কিছু কথা আছে, ব্যাস তারপর বেরিয়ে যাবো। বহুদিন পর মোটো ব্লগ হচ্ছে। পলিসি পেপার পিডিএফ পাঠিয়েছে, আমি নিয়ে চলে আসবো। সেটাই, আচ্ছা আসার সময় দেখা করছে। হয় শাহরুখদার ব্যাপারটা বলি, ভিডিও শুরুতেই বলেছিলাম যে গত পরশু একটু বেরিয়েছিলাম, মানে কথাবার্তা বলার জন্য আর একটু কাজের জন্য। লাস্টে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো ওই দিনই যেহেতু লংয়ে যাবে, তো শাহরুখদা ওই যে নতুন আচ্ছা, সেদিন ব্লগে বলা হয়েছিল, আজকে তো বলা হয়নি। শাহরুখদা যে প্রথম যখন আমরা দার্জিলিং যাই, যে ডমিনর বাইকটা নিয়ে ট্রিপ করেছিল, তো ওই ডমিনরটা এখানেই একজন আর্মি অফিসার, তো ওনার খুব পছন্দ হয়, তো কিনে নিয়েছিলেন। এখন উনি সেল করে দিয়েছেন। তো শাহরুখদার তো একটা অল্টারনেটিভ বাইক দরকার, মানে লং ট্রিপের জন্য। সবসময় তো 900 নিয়ে লং ট্রিপ করা যায় না। ডমিনরটা আবার শাহরুখদা নিয়ে নিয়েছে। এখন শাহরুখদা ট্যুরের জন্য কিছু রেডি করে নেবে, কাজ ইঞ্জিন ওয়াইজ খুব ভালো আছে। তো শাহরুখদা ওই বাইকটার আর কি পলিউশন আর ইন্স্যুরেন্সটা কাটিয়ে নিল। পলিসি পেপারটা সেদিন নিয়ে আসা হয়নি, কারণ একটা আইডেন্টিটি লাগে, প্রুফ। তো আইডেন্টি প্রুফটা শাহরুখদা নিয়ে যায়নি, বাড়ি এসে ছবি পাঠিয়ে দিয়েছিল, তো উনি কমপ্লিট করে পিডিএফ পাঠিয়ে দিয়েছে। তো আসার সময় ওই দিক থেকে হয়ে আসবো, হাতে নিয়ে চলে আসবো পলিসি পেপারটা। ফিজিক্যালও থাক। ওয়েদার তো খুবই সুন্দর, মানে রৌদ্রের তেজ আছে। চলুন, তো কথা বলতে বলতে 11:17 হাসনাবাদ পৌঁছে আসলাম। ইদানিং যে ব্লগগুলো আমি করবো বলে ঠিক করেছি, সেগুলো একটু ছোট রাখার চেষ্টা করছি, কারণ খুব শীঘ্রই আমার চ্যানেলে লেন্দি ব্লগগুলো আসবে, মানে একটু লম্বা ব্লগ আসবে। রেলগেট আমরা পৌঁছালাম, আর শেষ হয়ে গেল। রৌদ্র বলে আর কি সামনে যেতে চাইছি না। হ্যাঁ, খুলে গেল, বাহ খুব সুবিধা হলো, যে যার মতো রাস্তা যেদিকে পাবে সেদিকে এগোবে। রেলের এই রোডটা একদম নতুন নতুন করা, এইটুকু প্যাচটা
হয়তো এর উপরে এখনও লেয়ারিং বাকি আছে, ওই জন্য বোঝা যাচ্ছে না। ব্যাস বলতে বলতে উপরেই একটু মেঘ চলে এসেছে, একটু ছাওয়া পেয়ে গেছিলাম। এই প্যাচটা একটু রৌদ্র আছে, আবার হয়তো পরের প্যাচেই আবার ভগবান এইভাবেই মানে ওয়েদারটা আর কিছুদিন এইভাবেই দাও, রৌদ্র ঝলমলে। বৃষ্টি হলেও ক্ষতি নেই, তবে অল্প। কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল ভেবেছিলাম হয়তো ট্রিপ ক্যান্সেলই করতে হবে, এত কিছু প্ল্যানিং, এত ওয়েট করার পর। ব্যাস তখনই বললাম এর পরের প্যাচটা ছাওয়াতেই পেয়ে যাব, তো পেয়ে গেছি। ব্যাস এরকম ওয়েদার থাকলে আরামসে। এখন শাকচুড়ো মোড়ে চলে আসলাম। বসিরহাট যাচ্ছি, আর এই রোডের ভিডিও না করলেই হয় না। চারিপাশে দুটো নার্সারি আছে, আরও এত যে গাছপালার ভিড় দেখলে মনে হয় হয়তো জলপাইগুড়ি বা শিলিগুড়ি ওই লাইনে চলে এসেছি। একটা কথা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো। আপনারা তো দেখলেন ভিডিওতে যে জিনসো একটা স্পট হলো, সেই কারণে বলি যে একটা যে কোনো বয়সেই হোক জিনসোর মতো একটা সুপার বাইক কস্টলি, সেটা তো বলার আর অপেক্ষা থাকে না। এত দামি একটা বাইক আমি অ্যাফোর্ড করতে পারছি। একটা বাজেট সেগমেন্টে হেলমেটও ইউজ করা আমার পক্ষে মনে হয় ভালো। একটা বাজেট সেগমেন্টের হেলমেট ব্যবহার করা, ইউজ করা প্রয়োজন। যে যেটার মর্ম বোঝে। তারকদা সবসময় যে হেলমেট নিয়েই বেরোয় এরকম না, তবে জিনসো নিয়ে বেরোলে হেলমেট নিয়েই বেরোয়, কিন্তু তাও উচিত নয়। আমার ভিডিওতে তো আমি বলি 2 পা যাওয়া আর 10 পা যাওয়া সকল সময় হেলমেট নিয়ে যাওয়াটা খুবই দরকার। যাই হোক, যার পছন্দ নিজের কাছে। আমার যেটা মনে হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমতলা থেকে ডান দিকের টানটা নিয়ে নিলাম, ভেতর দিক থেকে যাই। এখানে মানে বড় গাড়ির একটা অ্যাক্টিভিটি কম, একদমই কম বললে চলে, কারণ সামনেই একটা ব্যারিকেড দেওয়া আছে থানা থেকে। আগে প্রচুর ঢুকতো এখানে, আর প্রচুর রাস্তা খারাপও হতো, সেই জন্য একেবারেই ক্লোজ করা আছে। আমার সাইলেন্সারটা যে কারণে চেঞ্জ করতে হচ্ছে, রাস্টিং তো এসেছে। আর এখানেই গত সপ্তাহে, তার আগের সপ্তাহে যেদিন আমি বসিরহাট থেকে ফিরছিলাম, এই মোড়টাতেই আমি ব্রেক করেছি। উনি হয়তো ভেবেছিলেন আমি সোজা বেরিয়ে যাব কোনো ব্রেক না করেই, সেটা একদমই উচিত নয়। একদম ব্লাইন্ড স্পট একটা, এভাবে সোজা বেরিয়ে যাওয়া উচিত না, দাঁড়িয়ে একটু দেখার প্রয়োজন। তো উনি সেটুকু বুঝতে পারেননি, আর ওনার সাথে ওনার ওয়াইফ এবং একটা ছোট্ট মেয়েও ছিলেন। তো কি আর ভিডিও দেখাবো, ওগুলো কোনো ভিডিও করিনি, ওনার সাথে ঝামেলাও করিনি। উনি দাঁড়িয়েছিলেন, আমি এগিয়ে এসেছিলাম, ওখানে কোনো কথা না বলে আমি এগিয়ে এসে ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়েছিলাম। তো উনিও দাঁড়িয়েছিলেন ঘুরে এসে, সে কোনো অসুবিধা হয়েছে কিনা। আমি বলছি না, হয়েছে, কিছু করার নেই, অসুবিধা নেই। এই যে দাঁড়িয়েছেন এটুকুই, অনেকে তো অ্যাক্সিডেন্ট করে সোজা পালিয়ে যায়, সেটুকু তো করেননি। দাদার 4 হুইলারের ক্রিয়েটিভিটি দেখুন। সামনের রাইট সাইডের মিররটা ভেঙে গেছে, উনি একটা জোগাড় করে সামনে ছোট একটা মিরর লাগিয়ে রেখেছেন, যদিও রিস্কি হয়ে যায়, পরে চেঞ্জ করে নেবেন দাদা। কোনো না কোনো অনুষ্ঠান হচ্ছে, তো আমরা মৈত্রবাগান চলে এসেছি, এখানেই ঢুকে যাব। তো ওয়ার্কশপ থেকে আবার বাইকটা নিয়ে বেরোলাম, কারণটা বলছি। আমার যেগুলো ডকুমেন্ট দরকার তার মধ্যে পলিসি পেপারটা আনতে ভুলে গেছিলাম, আর যেদিন আমি রিনিউ করাই সেদিন বলে দিয়েছিলাম আমাকে পিডিএফ করে একটু পাঠিয়ে রাখার জন্য, কিন্তু এনারা পাঠায়নি। এখান থেকে প্রিন্ট আউট করে একেবারে নিয়ে চলে যাবো। তো যে পলিসি পেপার তো পেয়ে গেছি, যে হিসাবে গান চলছে মনে হচ্ছে ভিডিও এগুলো না ডিলিট করতে হয়। A few minutes later. এরকম এর মধ্যে চশমা পরে আছিস কেন? পরিষ্কার দেখা যাচ্ছে, তাই তো? কপারের খুঁজছিস তাই তো? মিল্টনের কপারের একটাও পাওয়া যাচ্ছে না। আর এখানে ছোট ছোট গ্লাসগুলো খুব ভালো লাগছে।
দেখে তো ইচ্ছা অনেক কিছু নেওয়ার, কিন্তু এখনই নয়। এখন লিফটে ক্যামেরা রেডি অলওয়েজ, তাই তো? এখন উপরে যাচ্ছি, উপরে কি আছে কিনা জানি না। 12টা 48 মোড়েও ঢুকলাম, স্মার্ট পয়েন্টেও ঢুকলাম। বসিরহাটের স্মার্ট পয়েন্টে এই প্রথম ঢুকলাম। বাবা, 3টে ফ্লোর, বিশাল বড়। তো আমাদের যেটা দরকার আর কি, সেলোর একটা কপার বোতল দরকার। তো মোড়েও তো নেই, আর ওখানে খুঁজেও পেলাম না। একটা ছিল, সেটাও আবার একটু ডেন্ট পড়ে আছে তার উপরে, তো নেওয়া যায় না। প্রাইসটাও কম ছিল, অল্প কিছু ঘরের কেনাকাটা ছিল কমপ্লিট। কিচ্ছু হবে না, তুই বস না। সব থেকে ভালো জায়গা, তুই ভাবতে পারছিস না ও জায়গা। কোন দোকানে ঢুকবো বল? চলতে চলতে একটা মানে দোকানে খেয়াল করলাম, দেখে এখন পাওয়া যায় কিনা। এক বোতল খুঁজছি না ঝাল। না না, প্লাস্টিক থেকে তবু ভালো। এখন এমনিও সরকার থেকে বলছে যে হচ্ছে প্লাস্টিকে ইউজ না করার জন্য। কপার তো পেলাম না, লাস্টে দুটো স্টিলেরই কিনে নিলাম। আর দুটো কাজ আছে, শাহরুখদার পলিসি পেপারটা নেব, আর কিছু ওষুধ কিনবো বাড়ি। এই যে আমরা সংগ্রামপুর ব্রিজে, এখন ব্রিজে ওই সাইডে তো যেতে হবে না, সোজাই যাব। আর যেদিন ট্রিপে যাব হয়তো প্রথমেই সংগ্রামপুর ব্রিজ ক্রস করতে হবে। স্কুটি দেখলেই পিছন থেকে বোঝা যায়। ইয়ামা এরক্সও ভালো পাওয়ার, অনেকে লংয়ের জন্যও নিয়ে যায় এরক্স। দাদা ওই পরশু দিন শাহরুখ গাজিন ওই যে পেপার, পলিসি পেপার ছবি পাঠিয়ে দিয়েছিলাম, পেপারটা একটু দিয়ে। হ্যাঁ, ডমিনোর। চল, পলিসি পেপার নেওয়া কমপ্লিট। চলো, তোমাদের টাইম তো দেখাতে পারছি না, ঘড়িটা সুইচ অফ হয়ে গেছে, পাওয়ার অফ হয়ে গেছে, চার্জ নেই। আর আমরা সমস্ত কাজ কমপ্লিট করে এখন বেরিয়ে গেছি। 2:34। একটু টিফিন করে নিলাম, পেটের এক কোনা একটু ভরেছে, বাড়িতে ভাত খেতে হবে। খিদেও পেয়েছে। মোটামুটি স্পিডে চালিয়ে চলে আসলাম। 4 চাকা উপরে তোলা গেল। আপনারা তো বুঝতেই পারবেন না, একটু উপর হয়ে দাঁড়িয়ে আছে, যে স্যাডলিং হয়ে, মানে স্যাডলিং করছে আর কি। অনেককে দেখেছি এরকম পাহাড়ে যেতে, আর এর সিটিং পথটারও ভালো। অ্যাট দি এন্ড পৌঁছালাম। যা, ও হ্যাঁ, তোর বোতল আছে তো। 3:11 বাড়ি থেকে একেবারে খাওয়া দাওয়া সেরে দোকানে চলে এসেছি। আর এই যে একটা স্টিলের বোতল কিনেছি। এখন প্লাস্টিক সবাইকে ইউজ না করার জন্য বলছে, একটা বোতল থাক, হয়তো ক্যারিও করতে পারি। যদিও হাইড্রেশন ব্যাগ আছে, ক্যারি না করলেও চলবে। আর হ্যাঁ, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো। আর লম্বা করে লাভ নেই, আজকে ভিডিওটা এই অবধি। অবশ্যই বলবেন কেমন কি লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো। অনেক দিন পর ভিডিও দিলাম। ভিডিওতে একটু নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আর কদিন পর থেকেই একদমই পুরো নতুন জিনিস দেখতে পারবেন। ট্রিপের ডেটও ফাইনাল হয়ে যাবে সম্ভবত আজই হয়তো একসাথে বসে একটা কথাবার্তা আলোচনা করে ব্যাস কনফার্ম করে দেবো। ডেট আসলেই অবশ্যই আপনাদের জানাবো, ভিডিওতে জানিয়ে দেবো। আজকে ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আশেপাশে সবাইকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, টাটা, গুড বাই।